গুড মর্নিং। গনু যাচ্ছে স্কুলে আফটার 2 মান্থস, না মামা? খোল 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 খোল। গনুর গাড়ি এসে গেছে। গনুর গাড়ি এসে ওয়েট করছে। খোলো 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 খোলো। চল চল চল। গুড মর্নিং। এই বাবা এই এই আবার গুনু আসে নাকি? হ্যাঁ গুনগুন, চলো ওঠো মা, উঠে পড়ো। দাদাই উকুল চলে গেছে, দেখ দাদাই উকুল চলে গেছে, উঠে পড়ো। Good morning everyone, welcome back to the channel to a new vlog, back to our old routine. গুনগুন স্কুলে যাচ্ছে, গনু স্কুলে চলে গেছে। গনুকে তো গাড়ি এসে নিয়ে গেছে, আর গুনগুনের এখনও কিছুদিন 1 আওয়ারই মানে কন্টিনিউ হবে, বিকজ অনেকটা দিন মাঝখানে গ্যাপ ছিল, তো প্রায় অলমোস্ট 2 মান্থস। তো যেই কারণে ওদের আবার একটু ইউজ টু হতে টাইম লাগবে। আমি তোতা পাখির মতন কালকে রাত্রি থেকে বলছি কাঁদবে না কাঁদবে না কাঁদবে না, জানি না ভেতরে গিয়ে আজকে কী করবে। তো আজকে ওকে ড্রপ করে আমরা চলে আসবো, কারণ গনুর পাপার নাহলে অফিসে ভীষণ প্রবলেম হয়। 1 ঘন্টা ওখানে বসে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর আমি যে বাইক নিয়ে যাব এইরকম রোদ্দুরে, আর ওদের স্কুলটার সামনে ওই গাছটা ছাড়া আর কোনো শেড নেই, এইরকম রোদ্দুরের মধ্যে আমাকে তাহলে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর কোনো অপশন নেই। তো যেই কারণে ওকে নামিয়ে দিয়ে আমরা চলে আসবো, আর একটা 1 আওয়ার পর বাবার সাথে গিয়ে নিয়ে আসবো। নাহলে এই রোদ্দুরটা কষ্ট না, মানে এতটা তাপ রোদ্দুরে না থাকলে আমি ওকে নিয়ে বাইকে করে চলে যেতাম, কারণ ওকেও ইউজ টু করাতে হবে বাইকটাতে। গনু যেমন একদম সেট হয়ে গেছে, গনু সামনে দাঁড়িয়ে পেছনে বসে। সামনে দাঁড়ানো যায় না, কারণ ও সামনে দাঁড়ালে হেলমেট পরলে আমি সামনের রাস্তা দেখতে পাই না। ওজন পেছনে বসে একদম সুন্দর গনুর হ্যাবিট হয়ে গেছে। এই হ্যাবিটটা গুনগুনেরও করতে হবে, বিকজ কোনো সময় যদি কোথাও যেতে হয় গুনগুনকে নিয়ে সামনে দাঁড় করিয়ে, তো যেটাতে শি উইল বি গুড টু গো। ওকে? ও তুমি স্কুলে গিয়ে কাঁদবে? ম্যাম কি বলেছে তোমাকে? ডোন্ট কাই, ডোন্ট কাই। তাহলে ডোন্ট কাই। হ্যাঁ এটা কি হচ্ছে? সুন্দর গুনগুন উঠে পড়েছে ঘুম থেকে, খালি উঠে একবার বললো আটটু গামু। আমি যে আটটু গামু করতে নিয়ে উকুল যেতে হবে, তো ওঠো। উঠে পড়লো, যেই বললাম সঙ্গে সঙ্গে উঠে পড়লো, আর কিচ্ছু করতে হয়নি। তো 1 আওয়ারের মধ্যে চলে আসবে বলে আমি জাস্ট মানে স্ন্যাক বক্সে একটা ছোট্ট কাপকেক দিয়েছি, যদি ওদের বসিয়ে খাওয়ায় তো খাবে, না হলে বাড়িতে এসে খাবে। এখন ওদের 1 আওয়ারই রাখছে, কারণ অনেক বাচ্চারা তো ইউজ টু হয়নি, জেনারেলি ওরা কাঁদে, আমার মেয়েও কাঁদে। তো সেটার জন্য এখন কিছুদিন করতে করতে আস্তে আস্তে এবারে একদম উইদিন আ উইক হয়তো টাইমটাকে পুরোটা এক্সটেন্ড করে দেবে, তাই তো গুনগুন? গুনকে ড্রপ করা হয়ে গেছে, বেশ ঢুকে গেল। আমি হাসতে হাসতে স্মাইল স্মাইল বলতে বলতে ঢুকে গেছে ভেতরে, গিয়ে আবার টাটাও করলো। জানি না স্কুলের ভেতরে ঢুকে কি করবে, বিল্ডিংয়ের ভেতর ঢুকে কি করবে। তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে জামাকেও ড্রপ করে অফিস চলে যাবে, তারপর আবার 10টা নাগাদ আসবো নিতে। এই 1 ঘন্টা টাইমিংটা একটু প্রবলেম, ছেলের বেলাতেও এই সেম প্রবলেমটাই হয়েছিল, দাঁড়িয়ে থাকতাম পুরো 1 ঘন্টা। তারপরে আস্তে আস্তে যখন টাইমটা বাড়ালো আর প্রবলেম হয়নি, সেট হয়ে গেছিলো। তো গুনগুনেরও টাইমটা বেশ সেট হয়ে গেলে, যত তাড়াতাড়ি সেট হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, তাহলে না আর আসার অসুবিধাটা হবে না। ওকে একসাথেই স্কুলে আসবে, একসাথেই যাবে। তো আমি এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট হয়নি আমার, গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করব। আর সেই আমি আসার পর থেকে ওই স্যুটকেস দুটো, ট্রলি দুটো ওরমভাবেই রাখা আছে। আমি ভাবছি আজকে বা কালকের মধ্যে এই দুটো খালি করব, কারণ ওই দুটো টাইমই আমার হচ্ছে না বাকি কাজ করতে করতে। তো ফাঁকা না পেলে হয় না। দুপুরবেলাটা যখন ওরা ঘুমোয় তখন আমার মনে হয় কি একটুখানি আমিও শুয়ে রেস্ট নিই, আমার ওই জন্য আর কাজটাই হচ্ছে না। তো ওই দুটো কাজ আমাকে আজকের মধ্যে সারতেই হবে, কারণ এডিটিং তো আজকে কিছু নেই, কারণ আমি কালকে ব্লগ করিনি, যেহেতু আজকে করছি কালকে এডিট করব। তো আজকে আমার একটু ফ্রি টাইম থাকবে, ওই টাইমটার মধ্যে আজকে ট্রলি দুটোকে খালি করতে হবে। গুনগুন এসে গেছে বাড়ি থেকে। দাঁড়া বাবা আসুক, দাঁড়া বাবা আসুক, দেখি মুখটা, দেখি কি মুখটা। তুমি কাঁদু করেছো? এই করেছিস তো, একদম বেরোনোর আগে একটুখানি কাঁদু হয়েছে, তাই তো? আমরা রাস্তাতেই ছিলাম, বেরিয়ে গেছি, তখন ম্যাম ফোন করে বলছে ও জাস্ট কান্না শুরু করেছে, আপনারা চলে আসুন। ঠিক আছে, টাইমও হয়ে গেছিলো, 1 আওয়ারের মধ্যে ছেড়ে দেবে এখন।
আসছে বাবা, আসছে বাবা, আসছে বাবার দোকান থেকে আসছে। তো হ্যাঁ, একা একা পড়াশোনা হাত দেবে না। তো ম্যাম বলে এলাম আমরা আসছি রাস্তায়। ও মা বেশ বেশ সুন্দর কান্না না করে বেরোচ্ছিল। যেই আমাকে দেখেছে কাঁচের দরজা দিয়ে আমার মুখটা দেখতে কেঁদেছে। আবার বলছে আমি একটু কেঁদেছি, বেশি না। গুনগুন তুমি একটু কেঁদেছ? আর বলে যাচ্ছে এক কথা, মার কাছে মার কাছে, মানাও এসে গেছে। চলো হাতটা সরাও, হাতটা সরাও। লক করা আছে, দাঁড়া আমি খুলছি। মা কি ডাকলে এখান থেকে শুনতে পাবে? মাকে ডাকছো মা? চলো বাজে এখন 1:45। গুনগুনকে বাড়িতে নিয়ে এসে ওকে স্নান করিয়ে একটু শোয়ানোর চেষ্টা করলাম। ঘুমোলো তো না, যাই হোক একটু খেলছিল, খেলে দুলে তারপর মা ওকে ভাত মেখে দিল, আমি খাইয়ে এখন যাচ্ছি নিচে গনুকে আনতে। গনুর এতক্ষণে গনুর মোটামুটি বলে দিয়েছে 1:45 থেকে 1:10 মধ্যে চলে আসবে। তো দেখি ওয়েট করি একটুখানি নিচে, আবার সেই আগের মতন, আগের কথা মনে পড়ছে, একটুখানি দাঁড়াই, চলে আসবে এক্ষুনি। আমাদের এই নিচটায় আবার কি সুন্দর গাছে গোলাপ ফুটেছে, কি মিষ্টি রংটা। এখানটা বেশ সুন্দর গাছ টাছ পাতা। একজন আন্টি আছে 3rd ফ্লোরে, সেই আন্টি এসে সব জল টল দেয়, উনি দেখাশোনা করেন। কি করলে আজকে উকুলে? সব ফ্রেন্ডসরা এসেছিল, যে বেবি কাঁদছিল শুনতে পেয়েছিলি? বেবি বাড়ি চলে এসছে, বেবি স্কুলে কেঁদেছে শুনতে পেয়েছিলি? হ্যাঁ, আমাকে বললো তুই নাকি ডান্স করছিস, তুই ডান্স করছিলি স্কুলে? হ্যাঁ, ওই দেখ ঠিক দেখেছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম দাদাই কই, দাদাই কি করছে? বললো ডান্স করছে, এরকম এরকম পিছনে হাত দিয়ে। ডান্স করছিলি? হ্যাঁ, বাবা তোরা কি করছিস এখানে? বেবি ঘুম পাড়িয়ে দিচ্ছে তোমাকে? ওরে বাবা, উই বাবা রে, এসব উই বাবা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ঘুম পাড়ো ঘুম পাড়ো। ঘড়িতে বাজে এখন 5:15, আর এক্ষুনি এই ছানাপোনারা ঘুম থেকে উঠলো। আমি একটু শুয়েছিলাম, যদিও আমি ঘুমোইনি, কারণ ওই ডিপ স্লিপটা হয়ে গেলে না রাত্রিবেলা ঘুম আসতে চায় না, খুব কষ্ট হয়। তারপর রাত্রিবেলা ঘুমবো না, 2টো অবধি জেগে থাকবো, তারপর সকাল 6টায় উঠে পড়তে হবে, মানে এরকম একটা ব্যাপার। 6টায় না, 7টায় উঠি আমি, মানে স্কুলের জন্য উঠতে হচ্ছে আমাকে। না যত রাত্রির অবধি জেগে কাজ করতে দাও আমি করে দেবো। না এখন কি স্কুলে যায়? বিকেলবেলা তো, টুমরো যাবো। সামার ভ্যাকেশন হয়ে গেছে, ওভার। টুমরো আবার যাবো স্কুলে। সামার ভ্যাকেশন থেকে আর বেরোতে পারছে না গনু। যাই হোক, গনু আজ স্কুল থেকে আসলো, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠলো। এখন দুধ খাওয়া হয়ে গেছে দুজনেরই, এখন একটু দুজনে একটু খেলুক, পাপা আসছে বললো। তারপর কটা জিনিস নিতে বেরোতে হবে একটু। গনু স্কুল থেকে বলেছে একটা কালার পেন্সিল, এক বক্স রাইটিং পেন্সিল, আর 2টো নোটবুক, একটা ওই বক্স। আর কে গিফট দেয়নি? গিফট দেবে কেন?
আমি কখনো সব কথাবার্তা বলি না। ম্যাম স্কুলে গেলে গিফট দেবে, ওই ইন্নি বলে এইসব কথাবার্তা, আমি বলি না। না তো সেই কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, যত রাত্রির অবধি তুমি আমাকে জেগে কাজ করতে বলো আমি করে দেবো, কিন্তু সকালে ওঠাটা আমার পক্ষে বড্ড চাপের, ভীষণ চাপের। যাই হোক, ছেলে বলে স্কুলে ভর্তি হলে তো করতেই হবে, মাদের কিছু করার নেই। তো চলো গনুর পাপা আসুক, গনুর পাপা আসলে একটু বেরোবো, কারণ যেমন বললাম একটা পেন্সিল বক্স মানে পেন্সিলের যে বক্সগুলো হয়, পেন্সিল রাখার বক্স না, মানে 10 পেন্সিল থাকবে ওরকম একটা ওরকম একটা ফুল বক্স, আর একটা অয়েল পেস্টেল 12 শেডসের, আর 2টো নোটবুক কালকে গনুর কাছে দিয়ে পাঠিয়ে দিতে হবে। আমি ম্যামের সাথে আর কথা হয়নি, কেন কি চাইছে জিজ্ঞেস করিনি। তো ওইটা পাঠাতে হবে কালকে, তো সেটা একটু বেরোবো কিনতে। আমাদের পাশেই বইয়ের দোকান, যদিও বাবা বলে আমায় গিয়ে নিয়ে আসতেন, আমি গনুকে গিয়ে বাইক করে নিয়ে চলে আসবো। চলো, এরা তো চোখে পাতা মেলেই এদের শুরু হয়ে যায় ঝগড়া, ওদের ঝগড়া ওরা করুক, আমি আমার কাজ করি। বাইকে এখন চড়বো না, হেঁটেই যাব, হেঁটে গিয়ে নিয়ে চলে আসবো, কারণ আর বাইকটা বার করতে ইচ্ছে করছে না এখন। তো গিয়ে পেন্সিল, কালার আর নোটবুক নিতে হবে, নিয়ে বাড়ি চলে আসবো। আমাদের হয়ে গেছে, হ্যাঁ তো বলেছ তলা দিয়ে যাবি না, আমাদের হয়ে গেছে অ্যান্ড উই আর ব্যাক। ভীষণ গরম, ভীষণ, মানে আমি জাস্ট পিছনেই দোকানটা, বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট গেলাম, জিনিসটা নিলাম, ব্যাক। কি হয়েছে? ফুচকা পাসনি? ফুচকা তুই খাস কোথায়? ফুচকা তো খাই আমি। ফুচকা পাইনি, যেটা বলতে আমি ফুচকা পাইনি। ফুচকাওয়ালা ছিল না, ফুচকের আঙ্কেলটা ছিল না। তুমি বুক কিনেছো? বুক পেন্সিল কিনেছো? করো। ডিনার হয়েছে? গুনগুন ডিনার হয়েছে? গুনগুনের ডিনার হয়ে গেছে, ওরা খেয়েছে আলু সিদ্ধ ভাত, যেটা খায়। হ্যাঁ, জল দেবো। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, চান করিয়েছি। তখন ঘরে এসে ওরা একটু খেললো, আমি একটু বসলাম, মা রুটি করে নিল, রুটি করার পর ওদের ভাত মেখে দিল, ততক্ষণ আমি ওদেরকে চান করিয়ে, পুরো চানই করিয়েছি, গায়ে জল, শুধু মাথাটা ভেজাইনি। কি হারে দৌড়চ্ছে আর কীভাবে ঘেমেছে। তো ফ্রেশ করে দিয়ে দুটো বাচ্চাকে, যমজ বাচ্চা সাজিয়ে এখন একটু বসুক, টিভি দেখুক, কারণ দুপুরে তো ঘুমিয়েছে, রেস্ট নিয়েছে। হ্যাঁ, দুপুরে একটু রেস্ট নিয়েছে, তো একটু টিভি দেখুক, করতে তার মধ্যে ততক্ষণ আমি ঘরদোরগুলো গোছাই, বিছানা করি, ওরা ততক্ষণ শুয়ে পড়বে। কি চাই? এখন না, রাত্রিবেলা। গুড নাইট হয়নি তো এখনো। এই কি কথা, একটু উমা করে দাও তো গুনগুন, একটু উমা করে দাও তো সবাইকে, উমা ভালো করে। আরে আমার নাকে আমাকে মারিছিস কেন? কি কথা, এরকম করে উনি বাবা। এসে গেছি ব্লগের একদম এন্ডে, ডিনার করে চলে এলাম। গনুর পাপা গেছে বাইরে, সঞ্জয় কাকা এসছে আবার ভাইজাকে, সঞ্জয় কাকার সাথে দেখা করতে গেছে, ও একবারে ডিনার করেই ফিরবে। এখন আমি দুজনেই ঘুমোচ্ছে, আমি ডিনার করে এলাম। আজকে মা একদম সিম্পল আলুর কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছে, জাস্ট রুটি তরকারি আর আম। ডিনার করে এই ঘরে এলাম, ঘরে এসে এখন তেমন কোনো কাজ নেই, কাজ আছে সেটা হচ্ছে ব্লগ এডিট করতে হবে, যতটা সম্ভব করে রাখবো, আর নাহলে কাল সকালেও করতে পারবো, অসুবিধা নেই, কারণ কিছুক্ষণের জন্য বাড়িটা ফাঁকা থাকবে, শান্তি থাকবে, দুজনেই স্কুলে যাবে। কিন্তু গুনগুনকে যেহেতু 1 hour পর নিয়ে চলে আসতে হবে, তো দেখা যাক কীরকম কী হয়, ওই জন্য যতটা পারবো এখন করে রাখবো। আর এখন যেটা করতে হবে কাজ, ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গনুর স্কুল থেকে একটা কালার বক্স, একটা এরকম 2টো এরকম নোটবুক, এই যে একটা হচ্ছে এরকম ব্লক, আর একটা হচ্ছে এরকম 4 লাইন্সের 2টো নোটবুক চেয়েছে। আর যেটা চেয়েছে সেটা হচ্ছে, নাড়াচাড়া করে, বাবা,
আর যেটা হচ্ছে এরকম একটা পেন্সিল বক্স। তো এইগুলো কালকে গনু স্কুলে নিয়ে যাবে, ওদের স্কুলে এগুলো নিয়ে নেবে। আমি বুঝতে পারিনি প্রথমটা, তো আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ওদের ইউজের জন্য হয়, কারণ অনেক সময় না এরকম ডোনেশনের জন্য ওরা চায়। ডোনেশন মানে কোনো বাচ্চাদের কাউকে বা কোনো এনজিও থেকে। কারণ আগের বার একবার হয়েছিল, আমি প্রচুর মানে 2 বস্তা গনুর ছোটোবেলার জামা কাপড় দিয়ে এসেছিলাম, আর গনু সেগুলো ডোনেট করেছিল। ছোটো ছোটো ওর মতন যারা আরও সব বন্ধুরা ওর মতন আছে তাদেরকে। তো এই ইনিশিয়েটিভটা স্কুল থেকে মাঝে মাঝেই নেয়। পুরোনো টয়েস, আমি একবার অনেক খেলনা দিয়েছিলাম, তাই আমি হচ্ছে বলতে ওরকমভাবেই হয়তো চাইছে। তারপরে ম্যামকে জিজ্ঞেস করাতে তখন ম্যাম বললেন যে না, ওগুলো ওর নামই লিখে দিন, ওগুলো ওদের ইউজের জন্যই। আমি ঠিক আছে, তো সেগুলোতে এখন নাম লিখবো। আমার রোজকার ময়শ্চারাইজার, এটা আমি ইউজ করি। দিস ইজ যাদের এক্সেসিভ অয়েলি স্কিন, অ্যাকনিপ্রোন স্কিন। আমার খুব একটা অ্যাকনিপ্রোন বলবো না, বাট আমার এক্সেসিভ অয়েলি স্কিন, তো তাদের জন্য আমি এটা বলতে পারি, প্লিজ ইউজ করো, প্রচণ্ড ভালো। আর একটা হচ্ছে আমি পিলগ্রিমের এই ফেস টোনারটা ইউজ করি, এটার এখানে ঠিক স্টিকারটা লাগানো, যদি কেউ চাও। এই যে পিলগ্রিম, কোরিয়ান একটা কোম্পানি, পিলগ্রিম ইজ ভেরি রিনোন্ড ডেফিনেটলি। তো এটার টোনারটা আমি ইউজ করি, অনেক দিন শেষ হয়ে গেছিলো, সেইটা আনলাম। এটা যদি কেউ দেখতে চাও, আমি এটার ছবি আমাকে বলবো, আমি এটার লিঙ্ক পাঠিয়ে দেবো। দিস ইজ আ ভেরি নাইস ফেস টোনার অ্যান্ড মিস্ট। আর একটা হচ্ছে আমার গুনগুনের লিপ বাম। লিপ বাম করে পাগল করে দেয় সবাইকে। আর আমাদের বড়দের লিপ বাম বা লিপস্টিক তো নো ওয়ে, ওই চুরি করে লাগায় সেটাই লাগায়। আর আমাদের বড়দের লিপ বামটা আমি ওকে একদম ইউজ করতে দিতে চাই না। তো এটা আমি গনুকেও আগে ইউজ করেছি, শীতকালে যখন কলকাতায় গিয়েছিলাম গনু এটা ইউজ করেছে। দিস ইজ ভেরি নাইস। শিয়া বাটার দেওয়া থাকে, কোকোনাট দেওয়া থাকে, ইয়েস কোকোনাট অয়েল অ্যান্ড শিয়া বাটার দেওয়া থাকে। মাদার স্পার্শের এই বেবি লিপ বামটা ইজ ভেরি গুড। তো যত ইচ্ছে ঘষুক, যত ইচ্ছে লাগাক, অ্যান্ড ইটস ভেরি রিজনেবল অলসো। যা পারে করুক ওটা নিয়ে, কারণ পাগল করে দেয় লিপ বাম করে বেচারা। ওরও তো একটু ইচ্ছা করে সাজতে, ছোটো বলে কি সাজবে না। আজকের ব্লগটা এইটুকুই থাক, তাহলে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে। গুড নাইট।